আপনার যা ভালো লাগে সেটাই ভালোবাসা। বিশ্বাস করেন এখনো পূরণ হয়নি। সামনে খাবার থাকলে, লোভনীয় খাবার থাকলে লোভ আটকানো যায় না। দুধ কলা ভাত, এই ভালোবাসাটুকু আসলে আমি ধরে রাখতে চাই। আর তো বলছেন, কিন্তু অফিসে গেলে বলে ওর অফিসের ছোট কর্মচারী আমি। আর খাওয়া দাওয়ার বিষয়ে সচেতনতা বলতে হচ্ছে যে আমি 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 আসলে আমি আসলে পারি না। হ্যাঁ, সামনে খাবার থাকলে, লোভনীয় খাবার থাকলে লোভ আটকানো যায় না। তো এটা সবাই জানে। আমি আমি খুবই ফুড লাভার একজন মানুষ। সবথেকে কি পছন্দ করেন খেতে? দুধ কলা ভাত। গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। ওরে এটা কি কোনো বিশেষ কারণ আছে? না, আমি ছোটবেলা থেকেই খাই। শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, ঘুম ভালো হয়। আপু আজকের এই যে আপনি আসার পরে দেখলেন যে ভক্তদের একটা উৎসাহ বা আপনাকে সবাই ভালোবাসে, এটা আপনার কাছে কেমন লাগে? যখনই আপনি কোনো প্রোগ্রামে যান এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়, এটা আপনাকে কতটুকু আনন্দ আসলে এইটুকু ভালোবাসার জন্যই তো সমস্ত কিছু করা। যদি এটুকু না থাকতো তাহলে এখানে আমি থাকতাম না। তো আমার মনে হয় এটা আমি যতদিন বেঁচে আছি এটা মলিন হবে না। এই ভালোবাসাটুকু আসলে আমি ধরে রাখতে চাই, ইনশাআল্লাহ। ভালোবাসার প্রোগ্রাম যেহেতু আসলো জানুয়ারি মাসের শেষের দিকে, সামনে 14 ফেব্রুয়ারি, আপনার কাছে ভালোবাসা মানে? জানুয়ারি মাসের শেষের দিকে 14 ফেব্রুয়ারি। আমি বললাম জানুয়ারি মাসের শেষের দিকে। ও আচ্ছা, 14 ফেব্রুয়ারি আমি শুনতে পাচ্ছি না। আপনার কাছে ভালোবাসাটা কি, আপনার কি মনে হয়? ভালোবাসার আসলে মানে সঠিক কোনো মানে একদম নির্ধারিত কোনো সংজ্ঞা নেই। আপনার যা ভালো লাগে সেটাই ভালোবাসা। না হয় না আপু, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, এই যে কাচ্চি খেতে আপনার যদি ভালো লাগে, ওইটাও আসলে ওই সময়ের জন্য ভালোবাসা। ভালোবেসেই আপনি ওটা খাচ্ছেন, খালি উপভোগ করেন। আপু আপনার প্রতিষ্ঠান নিয়ে ছোট্ট একটু জানতে চাই। আমি দেখতে পাচ্ছি যে পদ্ম কিন্তু সেখানে মডেলিং করছে। হ্যাঁ। তো মায়ের প্রতিষ্ঠানে যখন সন্তান বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, এটা আপনার কাছে কিরকম মনে হয় এবং এই আইডিয়াটা আসলে প্রথমে কি করে আসলো? মায়ের তো বলছেন, কিন্তু অফিসে গেলে বলে ওর অফিস। তো হ্যাঁ, ওর অফিসের ছোট কর্মচারী আমি আর কি, এটা আমার ফিল হয়। যাই হোক, তো এটা আসলে পরিপূর্ণ একটা বিষয় আমার জন্য, কারণ আমার মেয়েও সেখানে দেখলাম যে সবাই খুব ভালোভাবে ওকে গ্রহণ করেছে এবং ও যেই পুতুলের মতো করে রিয়াকশনটা দিচ্ছে প্রত্যেকটা ছবিতে, সুন্দর করে হাসে, সুন্দর করে মেকআপটা ধরে এরকম করে তুলিটা। আমি যখন প্রথম ছবিটা আসলে সবার সামনে পাবলিশড হয়, ওইটা আমি বাধাই করে রেখেছি। আমার অফিসে নিশ্চয়ই আপনারা কোনো না কোনো একদিন যাবেন, খুব রিসেন্টলি যাবেন আশা করি, কারণ 14ই ফেব্রুয়ারি কিন্তু বডির 1 বছর হচ্ছে। তো আমি খুবই মনে প্রাণে চাই ছোট্ট করে হলেও একটু ঘটা করে আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ দেখা যাবে। আমরা একটু সিনেমার দিকে যেতে চাই। হ্যাঁ। রিসেন্টলি আপনি একটি সিনেমার সাথে যুক্ত হয়েছেন এবং সেটা রবীন্দ্রনাথের গল্পের। তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে 2026 এসেই আপনার আমরা শুনছিলাম যে এইরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে রবীন্দ্রনাথের গল্পে কাজ করবে, সেটা পূরণ হলো। এটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে, মানে 2026 আপনার জন্য লাগে? বিশ্বাস করেন এখনো পূরণ হয়নি। যেদিন আসলে দর্শকের সামনে আসবে ওদিন মনে হবে যে আমি এখন পরিপূর্ণ। আমি খুব মুখিয়ে আছি সিনেমাটা শেষ করতে এবং সবার সামনে যেদিন হাজির করতে পারবো সেদিন আমি অনেক শান্তি পাবো।